গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ব্যানার ডিজাইন। খুব সিম্পল ভাবে ফেসবুকের ব্যানার গুলো কিভাবে ডিজাইন করা হয়ে থাকে কিংবা আদার্স ব্যানার গুলো কিভাবে ডিজাইন করবেন সেটা নিয়ে আজকে এই পর্বে আমরা আলোচনা করব। তো একটা ফেসবুকের একটা ব্যানার ডিজাইনের যে সাইজটা আমরা সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 851 বাই 475 পিক্সেল। তো আমরা প্রথমে জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচে রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট একটা ক্লিক করছি এবং 851 বাই 475 পিক্সেল এখানে সেট করা আছে। আমার সেট করার পর জাস্ট এখানে আমরা ওকে প্রেস করছি এবং ওকে প্রেস করার পর এবার আমরা চাইলে যে এইটুকু বরাবর আমরা আর্টবোর্ড নিতে পারি। সো এই আর্টবোর্ডটাতে ক্লিক করার পর আমরা জানি আর্টবোর্ড টুলস কিভাবে কাজ করে। জাস্ট এই আর্টবোর্ডে আমরা মেকআপ করে দিয়েছি, তাহলে আমাদের কোনো আর নিউ ডকুমেন্টস নিতে হলো না। ওকে, ডান। এবার জাস্ট আমরা এটা কি করব, এখান থেকে আমরা কালারটা রোটেট করে জাস্ট এটা এইভাবে, এবং এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই সো আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে যে কালারটা, এবং আমাদের সাপোজ আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট অফ করতে চাই, ওকে গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিব। সো গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করছি এবং ডাবল ক্লিক করার পর এখন এখান থেকে আমরা double click and something কোনো একটা কালার, ওকে something কোনো একটা কালার, দেন আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। আপনি যে কোনো ভাবে করতে পারবেন। ওকে, জাস্ট এখান থেকে লিনিয়ার থেকে এটা করতে পারি। ওকে ডান, আমরা এটাই রাখছি। ওকে, সো এটাই ধরে নিলাম ফাইনাল গ্রেডিয়েন্ট। এটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিয়ে জাস্ট Ctrl+2 প্রেস করে আমরা এটা লক করে ফেললাম। এবার আমরা হচ্ছে এখানে মেইনলি যেটা কাজ ডিজাইন, সেই ডিজাইনের কাজটাই আমরা এখানে করব। এখান থেকে আমরা প্রথমে চাইলে কোনো একটা অবজেক্ট আঁকতে পারি। সো তার জন্য আমরা সাপোজ এইরকম কিছু, এবং এখানে আমরা একটা এরকম একটা কালার দিয়ে দিই, জাস্ট ইয়েলো কালার। যে কালারের উপর যে কালারটা বেশি ফুটবে সেই ধরনের কালার আমরা চুজ করব, এবং তারপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস ইউজ করতে পারি। এখান থেকে এরকম জাস্ট একটু আঁকা বাঁকা টাইপের করব। ওকে ডান, ধরে নিলাম এটা ফাইনাল। এটা একটা হলো, আমরা চাই আরেকটা এখান থেকে নিব। তো তার জন্য আমরা আরেকটা এখানে আঁকছি, ডাইরেক্ট সিলেকশন টুলস একটু বাঁকা করে দিলাম, এবং এটা জাস্ট একটু ছোট করে ফেলছি, এবং এখান থেকে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, লাইক এখান থেকে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করে ফেললাম। দেন জাস্ট একটু মাঝখান থেকে টেনে এটা ছোট করে ফেলবো, কিংবা এরকম কিছু একটু বাঁকা টাইপের হবে। ওকে, দেন আমরা এখানে ডিফারেন্ট একটা কালার চুজ করে দিই, ডিফারেন্ট একটা কালার। ওকে, লাগছে, খুব ভালো লাগছে। এবার জাস্ট আমরা এটাই কি করে ফেলবো, কপি করে ফেলবো। এটাই জাস্ট আমরা কপি, জাস্ট অল্টার প্রেস করে আমরা কপি করে একটু নিচের দিকে, এবং রাইট বাটনে ক্লিক, সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিয়ে আমরা জাস্ট এখানে আরেকটু সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, এইটা এবং এইটা। এবার এই দুইটার আমরা কি করে দেবো, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেবো। তো অপাসিটিটা আমরা কমাতে পারি এখানে ট্রান্সপারেন্সি থেকে আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। ওকে, এটা জাস্ট আমরা যদি রিয়েল যেটা কালার ছিল জাস্ট সেইটাই যদি রাখি, লাইক তারপর আমরা নিচে দেই এবং এখান থেকে জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে ডান। ওকে, তো এই হচ্ছে মোটামুটি। আর এখান থেকে আমাদের এই পাশে অপাসিটিটা এটা দরকার নেই, এটা আমরা জাস্ট উপরে উঠিয়ে দিচ্ছি, এবং এইটা জাস্ট আমরা একটা রিফ্লেকশন তৈরি করার জন্য এটা জাস্ট আমরা এই কর্নারে দিয়ে দিচ্ছি। ওকে, এই তো এখন আমরা এটার উপর টেক্সট লিখবো। তো তার আগে আমরা হচ্ছে এখান থেকে আমি এখানে একটা নিয়ে এসেছি। তো এগুলো আপনি ভেক্টর পাবেন হচ্ছে freepik.com এ। freepik.com এর লিংক দেয়া আছে ডিভিডির মধ্যে। জাস্ট এটা আমি ড্র্যাগ করে
ছেড়ে দিচ্ছি। এগুলো ড্রয়িং করতে হবে না, এগুলো অনেক ফ্রি পাওয়া যায়। ওকে, তারপর জাস্ট আমরা একটু বড় করে ফেলি, আর একটু বড়। ওকে, তারপর এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাও ই করে ফেলি, লক করে ফেলি। এটাও লক করে ফেলি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি। এবার আমরা হচ্ছে টেক্সট লিখবো। টেক্সট, এখান থেকে টেক্সট লিখে ফেলি। আমরা জাস্ট টেক্সটের জন্য বাংলা যদি আমরা বাংলা লিখি তাহলে জাস্ট আমরা বাংলা লিখে ফেলি। গ্রাফিক ডিজাইন জাস্ট রোটেট করে ফেলছি। এটা নিয়ে আমরা অনেক কাস্টমাইজ করতে পারি, যেমন জাস্ট এটা তো একটা বাংলা একটা ফন্ট, জাস্ট বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে দিই এখান থেকে অন্য কিছু, এটাই আমরা রাখছি। ওকে, তো এবার আমরা যদি এটা থেকে এটা কালার যদি হোয়াইট করে দেই, লাইক হোয়াইট না, ব্ল্যাকই ভালো লাগছিল। তারপর আমরা কি করতে পারি, এটা ক্রিয়েট আউটলাইন করি। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এক্সপ্যান্ড, তারপর এখানে পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ জাস্ট একটু ছোট করে দিচ্ছি। ওকে, ডান। দেন আমরা এটা স্ট্রোকটা আমরা অন্য কিছু দিতে পারি, হোয়াইট অর সামথিং। ওকে, গ্রাফিক ডিজাইন, এবং তারপর আমরা এখানে আরেকটা স্ট্রোক দিতে পারি, অফসেট, দেন আদার্স কিছু কালার। আসলে বেশি কালার দিয়ে ফেললেই সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, সো আমরা আগের যেটা ছিল সেরকমই আমরা রাখছি। এবং তারপর এখানে আমরা যদি আরও কিছু টেক্সট লিখতে চাই, সাপোজ আমরা এখানে টেক্সট লিখবো যে গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং, ওকে, জাস্ট ফন্ট সাইজটা আমরা জাস্ট একটু বড় করি, ড্র্যাগ করে। ওকে, কন্ট্রোল বি। দেন আমরা এখানে কি করতে পারি, যে একটা সাপোজ কি কোর্স, এটা অনলাইন কোর্স, আমাদের অনলাইন কোর্স দেই, অনলাইন কোর্স। দেন এটা ফন্ট আমরা এই ফন্ট না দিয়ে জাস্ট আমরা অন্য একটা ফন্ট দিই, এই ফন্টটা দিই। সো এরকম একটা ফন্ট দিয়ে দিলাম। এই ফন্ট দেওয়ার পর আমরা কি করতে পারি, যে এটার কোনো একটা লাইক কি করতে পারি, আমরা ওয়ার্ব থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। একটু ওকে, এবং এটা জাস্ট একটু ছোট করে ফেলি, জাস্ট এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে ফেলি। হোয়াইট করার আগে আমাদের কি করতে হবে, এক্সপ্যান্ড দেন কালার হোয়াইট। ওকে, আর আমরা জাস্ট কি বি। ওকে, এবং এটার মধ্যে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি, লাইক আমরা জাস্ট এইটা সবগুলোই আমরা আবার করে ফেলি, লক। এবং সাপোজ বিস্তারিতের জন্য এখানে ক্লিক করুন, এরকম কোনো একটা বাটন আমরা অ্যাড করতে পারি এই কর্নারে, এরকম একটা বাটন অ্যাড করতে পারি। বাটনের জন্য আমরা এখানে কোনো একটা এত কালার না, আমরা যেহেতু মাঝখানে ইয়েলো কালারটি ইউজ করেছি, সো আমরা এখানে ইয়েলো অ্যান্ড হোয়াইটই ইউজ করতে পারি। ওকে, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে জাস্ট একটা সামথিং কালার, অ্যান্ড এটা আমরা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, দেন এখান থেকে একটা ড্রপ শ্যাডো দিতে পারি। ওকে, এবং এখানে আমরা টেক্সট দিতে পারি, যে বিস্তারিত এরকম
বিস্তারিত। এটা আমরা অন্য কোনো ফন্ট দিতে পারি, এটাই। ওকে ওকে, এরকম খুব ইজিলি মানে আপনার হচ্ছে জাস্ট এমনিতে একটা আইডিয়া জেনারেট করে খুব ইজিলি একটা আমরা ফেসবুকের জন্য কিংবা আদার্স কোনো ডিজাইনের জন্য আমরা কিন্তু একটা ব্যানার তৈরি করে ফেলতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।